দর্শক, আমরা এখন মূলত যারা বিক্ষোভ প্রদর্শন করতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল। এই 32 নম্বর থেকে আবার হাসিনার উত্থান হয়েছে। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই 13 সালের আপনার শাপলা চত্বরের গণহত্যা, সেই 24-এর গণহত্যা, সবকিছুই হয়েছে এই সাকিনা বলে। বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি, কিন্তু প্রতিবার এই হাসিনা, এই ফ্যাসিস্ট প্রত্যেকবার আমাদের রক্তের মূল্য না দিয়ে তারা ভারতের সাথে সহযোগিতা করছে, যেটা আমাদেরকে। দর্শক শুনছিলেন যারা এসেছে বিক্ষোভ প্রদর্শন করতে, তাদের সাথে আবার যদি একটু কথা বলি যে কেন আজকের এই কর্মসূচি ঘোষণা হলো এবং কর্মসূচি ঘোষণা আমি আসছি রাত 8টার সময়। আমি আসছি এয়ারপোর্ট থেকে। আমি আসছি বাংলার জমিন থেকে। এই শেখ হাসিনা, শেখ মুজিবের বংশধর, শেখ হাসিনার কেবলা, শেখ মুজিবের কেবলা বাংলার মাটি থেকে মিশিয়ে দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক এরকম কোনো কেবলাকে সামনে রেখে বাংলার মাটিতে কোনো অপশাসন করতে না পারে, দুঃশাসন করতে না পারে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এর আগে আমি যেমনটি বলছিলাম যে যেখান থেকে পারছেন আসছেন, কেউ সমবেতভাবে, কেউ বা দলীয় বিভিন্ন ব্যানারে, কেউ বা এককভাবে, কিন্তু যারাই আসছেন তাদের মূল যে বক্তব্য, সেই মূল বক্তব্য আওয়ামী লীগের নাম করে অথবা বঙ্গবন্ধুর নাম করে বাংলাদেশে নতুনভাবে যাতে কোনো ধরনের কোনো ফ্যাসিবাদের উদ্ভব না হয় বাংলাদেশের রাজনীতিতে, এটা ছিল প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটি হচ্ছে যে শুধুমাত্র রাজনীতির ময়দান নয়, এমনকি সামাজিক প্ল্যাটফর্মেও যাতে কোনোভাবে ফ্যাসিবাদ পুষ্টি উঠতে না পারে, সেই চেষ্টাটা কিন্তু তারা বলছেন। এবং তাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রম যে শুধুমাত্র আজকের দিন তা কিন্তু নয়, এই কার্যক্রম কিন্তু তাদের চলতে থাকবে। এই কার্যক্রমটি কিন্তু তাদের চলতেই থাকবে এবং যতভাবে ফ্যাসিবাদের যে